শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা এবং বিভিন্ন সময় তাকে আমরা আক্রমণাত্মক মেজাজেই দেখি। জ্যোতিষশাস্ত্র কি বলছে? 2024-এর লোকসভা ভোটের পর শুভেন্দু অধিকারীর রাজনৈতিক ভবিষ্যৎ কোন দিকে যেতে চলেছে সেই বিষয়ে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন ফাউন্ডার চেয়ারম্যান অফ ইনস্টিটিউট অফ ওরিয়েন্টাল স্টাডিজ অ্যান্ড রিসার্চের শ্রী শ্যামল ভট্টাচার্য, প্রখ্যাত জ্যোতিষী। আপনাকে স্বাগত জানাই। যে প্রশ্নটা ভীষণভাবে উঠে আসছে যে রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই লোকসভা নির্বাচনের রেজাল্ট আউট হবার পর তার রাজনৈতিক ভবিষ্যৎ কোন দিকে যেতে চলেছে, জ্যোতিষশাস্ত্র হিসেবে কি রয়েছে? ধরুন, আমরা ব্যক্তিগতভাবে কারো ছক যদি আলোচনা করতে হয়, তার বিশেষ করে তার জন্ম সময়টা আমাদের কাছে বিশেষ গুরুত্ব। এখন এই জন্ম সময়টা কোনো নেতাদের কাছ থেকে আমরা সঠিক পাই না, তো তাহলেও ওনার যে ডেট অফ বার্থটা আমরা কালেকশন করেছি 15ই ডিসেম্বর 1970 বা মেদিনীপুর জন্ম, সেই অনুযায়ী রাশিটা ওনার ফিক্স, রাশিটা কোনো অসুবিধা নেই, ওনার মিথুন রাশি, এটা আমরা পেয়ে গেছি। কিন্তু ওনার চাল চলন বা হাঁটা চলার ভিতর দেখলে, কারণ একটা প্রভাব যেটা পাই আমরা সেটা হচ্ছে মানে বুধের প্রভাব। বুধের লোকরা সাধারণত আমরা দেখেছি একটু খাটো হয় এবং ভারী চেহারা হয়, সুতরাং সেই হিসাবে কিন্তু ওনার লগ্নটা আমার মনে হয় রাশিটা মিথুন রাশি, কন্যা লগ্ন হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি কন্যা লগ্ন হয় সেই ধরে যদি আমরা বিচার করি, ওনার বর্তমান টাইমটা কিন্তু ভালো, এবং বিশেষ করে ওনার জন্ম সময় রবি, বৃহস্পতি এবং মঙ্গল, শুক্র এই গ্রহগুলো যে পজিশনে আছে, তাতে কিন্তু ওনার রাজনীতির নেতৃত্বে কিন্তু একটা ভালো পজিশনে উনি যাবেন, এই ব্যাপারে নির্দ্বিধায় বলা যায়, তাতে কোনো অসুবিধা নেই। এবং পরবর্তী ক্ষেত্রে 2024, 25, 26 একটা ভালো নেতৃত্ব দেবেন পশ্চিমবাংলার বুকে, বিরোধী দল হিসাবে হোক, অন্য হিসাবে হোক, তিনি কিন্তু দিতে পারবেন, এই ব্যাপারে আমি বলতে পারি। এই রাজ্য রাজনীতিতে ওনার কতটা প্রভাব বজায় থাকবে? দেখুন, ইলেকশনের পরে কিন্তু প্রভাবটা ভালোই হবে, খারাপ হবে না, এবং উনি দিল্লিতেও একটা ভালো পজিশন পেয়ে যাবেন রাজনীতির নেতৃত্বে। সুতরাং এবং ওনার এলাকায় উনি তো এই ওনার মেদিনীপুরে যে কটা ইলেকশনে লড়াই দিলেন পার্লামেন্টে, সেই সিটগুলো আশা করি উনি সব কটাই বার করতে পারবেন। যদি বার করতে পারেন দেখবেন তাহলে কিন্তু ওনার পজিশনটা অনেকটা আরো বেটার হবে, এবং আশা করি ওনার যে টাইম, সে পিরিয়ড টাইম অনুযায়ী রেজাল্ট খারাপ হওয়ার কথা নয়, নিশ্চিন্ত ভালো হবে। একটা প্রশ্ন খুব স্বাভাবিকভাবেই উঠে আসে, তিনি কি রাজ্যেই থেকে যাবেন? মানে বিরোধী দলনেতা বা তার তো স্বপ্ন মুখ্যমন্ত্রী হওয়া, তিনি কি রাজ্যের নেতা হিসেবেই থেকে যাবেন, নাকি জাতীয় রাজনীতিতে এরপরে তার গন্তব্য হতে পারে? তার জ্যোতিষশাস্ত্র কি বলছে? ওটা বিশেষ করে রবি এবং বৃহস্পতি যে ঘরে আছেন, সেটা যেই লগ্নই হোক না কেন, সেটা কিন্তু তার একটা উচ্চ শিখরে এবং বিশেষ বড় গণ্ডির বাইরে গিয়ে কিন্তু উনি উন্নতি করতে পারবেন ধরা যায়। সুতরাং পশ্চিমবাংলা পজিশন থাকলেও উনি ভারতবর্ষের একটা কিন্তু পজিশন, কিন্তু রাজনীতি বিজেপি দলে ওনার কিন্তু টাইমটা আস্তে আস্তে ভালোর দিকে যাচ্ছেন এবং যাবে, উন্নতি করতে পারবেন উনি। আচ্ছা, মানে জাতীয় রাজনীতিতেও একটা প্রভাব তার থাকতে পারে। একটা বিষয় অত্যন্ত তাৎপর্যপূর্ণ, সেটা হচ্ছে যে মেদিনীপুর জায়গাটা, কাঁথি, তমলুক এই কেন্দ্রগুলোকে আমরা অধিকারী গড় হিসেবেই জানি, এবং শুভেন্দু অধিকারী তারও সেখানেই জন্ম। নিজের এলাকায় কি এবার লোকসভার আসন দুটো নিজে ছিনিয়ে নিতে পারবেন কি মনে হচ্ছে? জায়গাগুলোকে নিয়ে বলাটা খুব মানে বিপজ্জনক, কারণ এগুলো রাজনৈতিক প্রভাব রয়েছে, তো সুতরাং বলতে গেলে নানা রকম ভাবে ঝামেলা ঝঞ্ঝাট আসতে পারে, এই বিতর্কের মধ্যে না যাওয়াই ভালো। এই যে এবার 2024-এর লোকসভা ভোটের পর সামনেই রয়েছে 2026-এর বিধানসভা ভোট, মাঝের এই যে সময়টা, এই সময়টা তার সম্পর্কটা কেমন থাকবে দিল্লির সঙ্গে, মানে দিল্লির কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে রাজ্যের বিরোধী দলনেতার? কারণ রাজ্যের মধ্যে আমরা দেখি যে আরো যে মুখগুলো রয়েছে বঙ্গ বিজেপি, যেমন দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার, তাদের প্রত্যেকের মধ্যে কেমন একটা আপাত মধুর একটা সম্পর্ক দেখা গেলেও একটা সমীকরণ তো রয়েছে, তাদের সঙ্গে সম্পর্কটা কেমন থাকবে? দেখুন, ওনার যে এখন বর্তমান রাজনৈতিক প্রভাব, যেভাবে রাজনৈতিক নেতৃত্ব উনি দিচ্ছেন, এই রেজাল্টটা যখন ভালো হবে, দিল্লির কাছে কিন্তু একটা ভালো বার্তা নিয়ে উনি পৌঁছতে পারবেন। সেহেতু আমার মনে হয় রাজনীতির পরিস্থিতি কিন্তু আস্তে আস্তে ওনার বেটার ফেভারেই যাবে, এবং ওনার কিন্তু পজিশনটা ভালো হবে, এটা বলা যেতে পারে। শারীরিক অবস্থা কেমন থাকবে? আমার মনে হয় খারাপ হবে না। তার শারীরিক অবস্থা কেমন থাকবে? এমনি শারীরিক অবস্থা খারাপ হওয়ার কথা নয় এই মুহূর্তে, এমনি ঠিকই আছে সেই অনুযায়ী।
কিন্তু বারে বারে তাকে আমরা দেখি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একাধিক অভিযোগ তিনি করছেন, মমতা বন্দ্যোপাধ্যায় তার বিরুদ্ধে অভিযোগ করছেন, আবার কখনো কখনো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। এই যে একটা আক্রমণ প্রতি আক্রমণ চলছে রাজ্য নেতৃত্বের সঙ্গে বা বিরোধীদের সঙ্গে, তার সম্পর্কের সমীকরণটা কেমন থাকবে? দেখুন, এটা রাজনীতি যখন ইলেকশন হয়, ভোটের সময় প্রতিপক্ষকে কেউ কাউকে ছাড়তে চায় না। সুতরাং প্রতিপক্ষকে হেনস্থা করার জন্য যেটুকু বলার দরকার তারা প্রত্যেকে করে। আবার তো যখন ইলেকশন হয়ে যাবে তখন তো অ্যাসেম্বলিতে যাবে না, পাশাপাশি দেখবে দুজন জড়িয়ে ধরে বলবে যে ঠিক আছে, যা বলার হয়ে গেছে, এবার কিন্তু ভুলে যাও তোমরা। সুতরাং এটা আমরা দেখেছি, তো ওটা কিন্তু থাকে না, ওটা নিয়ে কোনো চিন্তার কিছু করার নেই। মুখ্যমন্ত্রী হবার যোগ কি আছে, কি বলছে জ্যোতিষশাস্ত্র? হ্যাঁ, মুখ্যমন্ত্রী হওয়ার যোগ আছে, ওনার আছে। কারণ বৃহস্পতিকে আমরা মন্ত্রী কারক বলি, আর রবি হচ্ছেন উচ্চ সম্মানের জায়গা, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী এরকম জায়গা বা কোনো চেয়ারম্যান হওয়ার জায়গা। যেহেতু রাশিচক্রের ভিতরে ওনার রবি বৃহস্পতি ভালো জায়গায় আছেন, আমার মনে হয় সেরকম একটা যোগ কিন্তু ওনার চলছে, এবং সেই যোগটা যদি আমরা লগ্নটা পেতাম তাহলে কিন্তু আমরা বুঝতে পারতাম যে ওই টাইমটা কখনো হবে। কিন্তু যেটাই হোক, ওনার কিন্তু সেই টাইমটা আস্তে আস্তে এগোচ্ছে। আমার মনে হয় উনি একটা ভালো পজিশনে যাবেন, এ ব্যাপারে কোনো প্রশ্নই আসে না, ভালোই হবে, ভালো পজিশনে যাবেন, এমনকি মুখ্যমন্ত্রীও তিনি হতে পারেন, এরকম একটা যোগ তো থাকছে। কিন্তু একটা বিষয় যে দলের রাশ কতটা নিজের হাতে রাখতে পারবেন তিনি? দেখুন, ওনার যা পজিশন সবটা রয়েছে, ওনার কিন্তু উনি সে পারবেন, এবং সেই ক্ষমতা ওনার ভিতরে আছেন। উনি বিরোধী দল নেতা হয়ে অন্যান্য দল বা নিজের দলের ভিতরে যারা গ্রুপের মধ্যে আছেন তাদের ওই ম্যানেজ করে চলতে হবে, ম্যানেজ করার ক্ষমতা ওনার আছে, পারবেন। কেন এরা রাজনৈতিক পরিবারের লোক, তো মনে হয় তাতে কোনো অসুবিধা হবে না। আচ্ছা, মানে রাজনৈতিক সম্পর্কগুলো এইরকমই থাকবে। এই যে যদি দেখা যায় যে এই মুহূর্তে দাঁড়িয়ে যে পজিশনে রয়েছেন শুভেন্দু অধিকারী, রাজ্য নেতৃত্বের ওপর দিল্লি থেকে অনেকটাই তার ওপর ভরসা রাখা হচ্ছে, এবং তাকে অমিত শাহ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বা প্রধানমন্ত্রী তার সভায় তাকে দেখে পাওয়া যাচ্ছে, এবং অনেকটাই তিনি কাছে। এই পরিস্থিতিটাই কি বজায় থাকবে, নাকি কিছুটা দূরত্ব বাড়বে লোকসভা ভোটের পর? যদি রাজনৈতিক ভাবে এবার পজিশনটা ভালো হয়, বিশেষ করে মেদিনীপুরের মধ্যে যে কটা সিট আছে, সবকটা সিটের মধ্যে যদি উনি অন্তত 90% বার করে আনতে পারে, তাহলে কিন্তু রাজনৈতিক ভাবে ওনার মর্যাদাও বৃদ্ধি পাবে, এবং দিল্লির কাছে উনি অন্তত হাইলাইট হবে। আজকে প্রধানমন্ত্রী পশ্চিমবাংলার এতবার প্রধানমন্ত্রী এসছেন, অমিত শাহ দিয়ে এসছেন, এরা কিন্তু মেইনলি শুভেন্দুর জন্যই কিন্তু এসছে। আর সংগঠনের উপর জোর দেওয়া হয়েছে যাতে সংগঠনটা উনি করতে পারেন, তবে ওনার পরে সেই ভরসাটা দিল্লি আছে বলেই কিন্তু ওরা যোগাযোগ করেছে, এবং সেইভাবে ইলেকশনটা করবে। আশা করি রেজাল্ট যদি ভালো হয়, সুতরাং দিল্লি নিশ্চয়ই ভরসা করবে, এই ব্যাপারে কোনো বলার নেই। বেশ, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে কথা বলবার জন্য, অনেক ধন্যবাদ। এরকম আরো অনেক আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।